শক্তির দুনিয়ায় কিছু নাম শুধু কোম্পানি নয়, এরা পৃথিবীকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। যেমন ২০২২ সালে সৌদি আরামকো যা লাভ করে তা তার সব প্রতিযোগীর মোট লাভের চেয়েও বেশি। কিন্তু আরেকটা কোম্পানি আছে যা প্রতিদিন ১১০ কোটিরও বেশি মানুষের জীবনে শক্তি যোগায়। চলুন দেখে নেওয়া যাক তেল আর গ্রিডের এই দুই মহারথীর গল্প। প্রথমে আসছে সৌদি আরামকো, যেটা কিনা সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি। এরাই নিয়ন্ত্রণ করে পৃথিবীর সবচেয়ে বড় তেলের ভাণ্ডার আর সবথেকে গুরুত্বপূর্ণ তেলক্ষেত্রগুলো। এর ইতিহাস প্রায় ১০০ বছরের। এক আমেরিকান কোম্পানি থেকে আজকের সৌদি ন্যাশনাল চ্যাম্পিয়ন। অন্যদিকে আছে চীনের স্টেট গ্রিড, আরেক বিশাল রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি। এটা পৃথিবীর সবচেয়ে বড় ইউটিলিটি কোম্পানি, যার গ্রাহক সংখ্যা ১১০ কোটিরও বেশি। আরামকোরের মতো তেল বিক্রি না করে এদের কাজ হল বিশ্বজুড়ে পাওয়ার গ্রিড কেনা আর চালানো। তাহলে মুখোমুখি তুলনা করলে এই দুই জায়ান্টকে কেমন দেখায়? এদের আয় আর সম্পদ প্রায় কাছাকাছি, কিন্তু একটা সংখ্যা আসল পার্থক্যটা দেখিয়ে দেয়। লাভের পার্থক্যটা দেখুন, আরামকোর মুনাফা স্টেট গ্রিডের ১০ গুণেরও বেশি। তাই আসল ব্যাপারটা শুধু সংখ্যায় নয়, বরং এর পেছনে স্ট্র্যাটেজিতে। আর এখান থেকেই বোঝা যায় বিশ্বমঞ্চে ক্ষমতা দেখানোর জন্য তাদের পথটা কতটা আলাদা। আরামকো লাভ করে গত শতাব্দীর জ্বালানি, অর্থাৎ তেল আর গ্যাস বিক্রি করে। আর স্টেট গ্রিড বানাচ্ছে ভবিষ্যতের জন্য নেটওয়ার্ক, যা চলবে নতুন ধরনের শক্তিতে। প্রশ্ন হল, পৃথিবী যখন নতুন শক্তিতে চলবে, আসল পাওয়ার সুইচটা কার হাতে থাকবে?